ক্ষয়কার খা লেনতে নাই কারেনি এখানে প্রস্রাব পর ফলাপ্রদন শেষা প্রস্রাব ক বসুন্ধু রাইসকে রিলে করিলে 100 টাকা জরিমানা। এই লেখাটার পিছনে কিছু কারণ আছে। আরে আল্লাহর কসম বলে আমার কিন্তু লেখাপড়া নাই, মূর্খ মানুষ। আমি কালকে বুড়িমারি গেছি, 2টা ভিডিও আপলোড দিয়েছি, আপনারা সবাই দেখেছেন। আমার অডিয়েন্স যারা সবাই দেখছেন যে বাবুল ভাই 2টা ভিডিও আপলোড দিয়েছে বুড়িমারি যায় স্থলবন্দর। এখন এর পিছনে এই লেখাটার পিছনে যে কারণ সেটাই আপনাদের বলবো আজকে। সেটা হলো এই যে 100 টাকা জরিমানা বুড়িমারি স্থলবন্দর থেকে যে গাড়িগুলো পার হয়, ভারতের গাড়িগুলো পার হয়, যে আপনার বন্দরের ভিতরে যে গাড়িটা ঢোকে, মানে একটা গুডাউনের ভিতরে, ওখান থেকে ট্রান্সপোর্টের ভিতরে ঢোকে, ওখানে অলের সাথে সাইটে লেখা। এখন আমি তো ভাই সত্যি জানি না, ঘুরবার গেছি 4-5 জনে, আমি ওখানে প্রস্রাব করবার বসলে পরে উপরে লেখা আছে, আমি এগুলো তো জানি না লেহা মেহা। তা এখন পরে ওখানকার যে সিকিউরিটি গার্ড উনি আইসা হেরে আমাকে ধরে ফেলাইল। আমাকে ধরে বলতে আছে 100 টাকা দাও। আর এখানে লেখা আছে, এই তুমি কি মূর্খ, তুমি দেখো না এখানে লেখা আছে। বললাম যে স্যার আমি তো জানি না, কারণ জানলে তো আর এনে ভূত করে বসলাম না, কারণ আমি তো মূর্খ। কারণ মূর্খ না হলে যদি এই লেখাটা শিক্ষিত হইলে মানে লেখাটা ধরে হলে মানে তাহলে আর আবার 100 টাকা জরিমানা তো আনলেন না, অহমানও আনলেন না, এবং ছোটও আনলেন না। তো এখন আমি এই ভিডিওতে যেটা বুঝাবার চাই যে বর্তমান লেখাপড়ার যে হাল, এখন পেশাব করবার গেলেও লেখাপড়ার দরকার। যদি লেখাপড়া থাকতো, দেখেন লেখাপড়া কি মান, লেখাপড়া যদি থাকতো তাহলে এই লেখাটা, এই যে লেখাটা, এই লেখাটা কিন্তু ধরতে পারতাম, তাহলে আমার জরিমানাও দেওয়া লাগতো না এবং ওর কাছে ছোটও লাগতো না। তো এই জন্যে বলবো যে বর্তমান যারা লেখাপড়া করতেছেন না, কিংবা স্কুলে বাপ মা পাঠাই ঠিকই, যান না, বিভিন্ন জায়গায় সময় নষ্ট করতেছেন, তাদের ভাই জীবনটা বরবাদ হয়ে যাবো। এই জন্য আমি এই যে নদীর ব্যথা তাইসা এটা বানান করে করে শিখতেছি, যে যাতে কোথাও যদি আমি ঘুরবে যাই কিংবা ভিডিও বানাবে যাই, তাহলে জানি এই লেখাটা অন্তত পক্ষে ধরতে পারি যে এখানে পেশাব করিবেন না, পেশাব করলে 100 টাকা জরিমানা। এই জন্যে এটা শিখতেছে আপাতত। যদি এই বয়সটা যদি নাই লেখাপড়ার, কিন্তু তারপরেও এটা শিখে রাখতেছি যে এই লেখাটা দেখলে যেন আমি ধরতে পারি যে এখানে পেশাব করা যাবে না। তো এই জন্য বলবো সবাইকে যে সবাই মনোযোগ সহকারে লেখাপড়া করুন, সবাই ভালো থাকবেন। আর লেখাপড়া ছাড়া কোনো দাম নেই। আল্লাহ হাফেজ।